আমরা যতটুকু পরিশ্রম করি ততটুকুই আমরা কিন্তু ফেরত পাই। এই কথাটা আমরা কিন্তু সবাই জানি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে কিভাবে আমার ওজনটা মেনটেন করছি তার ব্যাপারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো সকালে ঘুম থেকে উঠে চুলাটা গতকাল রাতেই ক্লিন করে রেখেছিলাম, চুলার বার্নারগুলো। তো ওগুলো ভালোভাবে ক্লিন করে একটা কাপড়ের উপর রেখে দিয়েছিলাম। তো কাপড়ের উপর রাখলে কি হয়, সারা রাত পানিটা সুন্দরভাবে ঝরে যায় আর একটা মরিচা পড়ার ভয় থাকে, কিন্তু তো ওই মরিচাটাও কিন্তু পড়ে না আর চুলগুলো দীর্ঘদিন কিন্তু ভালো থাকে। তো যাই হোক, সকালবেলা আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা বানিয়ে নিয়েছি, হলুদ পানি। তো এটা আজকে একটু অন্যভাবেই খাবো। তো কি দিয়ে খাবো শেয়ার করছি। এখন দেখবেন গিরগিটি যেভাবে রং পাল্টায়, এই পানিটাও তার রংটা পরিবর্তন করবে। তা কিভাবে দেখলেই আপনারা বুঝবেন, আর সাথেই থাকেন। আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখা শুরু করেছেন, আপনারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা শুধু কমেন্টস করার জন্য ভিডিওতে ক্লিক করেছেন, আপনারাও আজকে ভিডিওটি কন্টিনিউ করেন, কারণ আমি কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। তো এই যে দেখেন হলুদ পানিটা কিভাবে তার রংটা পরিবর্তন করলো। তো আজকে আমি নিয়েছি আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগারটা আমি অনেক বছর ধরে কিন্তু খাচ্ছি। আর এই আপেল সিডার ভিনেগারটা খেলে আপনার অতিরিক্ত যে খাওয়ার ক্রেভিংসটা হয় সেটা কিন্তু মোটেও হবে না। আর আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলে আপেল সিডার ভিনেগারটা কন্টিনিউ করতে পারেন। খাওয়ার নিয়ম হচ্ছে শুধু 1 চামচ পরিমাণ। আর যদি ডিটেলস কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমি এখানে সকালে নাস্তা বানাচ্ছি আমার ছেলের জন্য। আজকে চিজ ব্রেড খাবে উইথ ডিম। তো এটা আমার রেসিপি, আমি ওর জন্য এটা প্রায় সময় করে থাকি। এসব বাচ্চারা সবজি খেতে চায় না, চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, চিজ আর শেষে অ্যাড করব ডিম। আপনারা অনেকেই রেগুলার ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দেন না। তো একটি লাইক দিলে কি হয় আমি তো বুঝি না। আমি যার ভিডিওই দেখি না কেন প্রথমে লাইক দিয়ে তারপর শুরু করি। আমি কিন্তু এটা কখনোই ভুলি না লাইক দিতে। তো আবার অনেকে দেখা যায় ভিডিও না দেখেই শুরুতেই একটি উল্টোপাল্টা কমেন্টস করে চলে যায়। আর অনেকেই আছেন অনেক বড় বড় ভিডিও আপলোড করেন। তো আমি খুব আগ্রহের সহিত তাদের ভিডিও দেখে খুব সুন্দর কমেন্টস করে আসি। তো আপনার এত বড় ভিডিও যখন একজন দেখবে, আপনার কি উচিত নয় তার 5 মিনিটের একটি ভিডিও কন্টিনিউ করা? এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো সকালে মর্নিং ড্রিঙ্কসটা খাওয়ার পর আমি একটু ট্রেডমিলে 30 মিনিটের মতো হেঁটে নিয়েছি। তো ট্রেডমিলে যেদিন হাঁটবো না সেদিন হালকা পাতলা একটু ওয়ার্কআউট করে নেই। তো এখানে আমার জন্য নাস্তায় রেখেছি 2 পিস ব্রেড, হালকা গরম করে নিয়েছি। সাথে নিয়েছি শসা, ক্যাপসিকাম, গাজর, সাথে টক দই, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু বিট লবণ। তো এভাবে কেউ যদি খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মানে আমার হাইট অনুযায়ী ওজনটা আমার ঠিকই আছে, তবে মনে হয় পেটটা একটু বেড়ে গিয়েছে, আর একটু কমলে ভালো লাগবে। এটা মনে হয় আমাদের মায়েদের সবারই সেম সমস্যা। তো যাই হোক, এই কয়দিন আমার খুব এলোমেলো ছিল। আজকে থেকে আমি আবার শুরু করেছি আমার নিয়মতান্ত্রিক জীবন। আর কেন যে এলোমেলো ছিল আমার ভিডিও তো যারা দেখেন তারা তো জানেন। আবার অনেকে ভিডিও আপলোড হওয়ার 1 মিনিটের মধ্যে কমেন্টস করেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তো 5 মিনিটের একটি ভিডিওর মধ্যে 1 মিনিটে আপনি কিভাবে বুঝলেন ভিডিওটি সুন্দর হয়েছে? সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টস করুন। দেখুন, আমার তো ভুলও হতে পারে, আমিও তো মানুষ, মানুষ মাত্রই ভুল, আর আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আর এখানে প্রথম দ্বিতীয় হওয়ার কোনো প্রতিযোগিতা কিন্তু চলছে না। অনেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আমি কিন্তু পৌঁছে যাই, আর অনেকের পৌঁছাতে পারি না। একসাথে তো সবার কাছে পৌঁছানো কিন্তু সম্ভব না। তো আমি তারপরেও কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপর একটি কমেন্টস করি, হোক সেটা ছোট কমেন্টস বা বড়, একদম শেষেই আমি কমেন্টস করি।
তো যাই হোক, যারা যাওয়ার হয়তো তারা চলে গিয়েছে, আর আপনারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আমার সব পছন্দের তরকারি রান্না করেছি, আলুর ডাল, ডিম দিয়ে, আর রান্না করেছি মাছের ডিম। এই দুটো খাবার আমার খুবই পছন্দ। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিছু শসা টমেটো কেটে নিয়েছি। তো খাবারের আগে আমি বেশি করে সালাডটাই খেয়ে নিই প্রতিদিন। আর এখন যেহেতু শীতের সিজন, খুব ফ্রেশ শসা টমেটো পাওয়া যায়, আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর ভাত খাবো খুবই কম।